তো যেমনটা আপনাদের জানিয়েছিলাম যে আজকে কিন্তু কোর্ট সেই অর্থে হবে না। তো এটাই হলো কারণ প্রাক্তন একজন বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন যিনি পরলোক গমন করেছেন, যার জন্য কোর্ট কিন্তু আজকে হয়নি। তো যাই হোক, কিছু আপডেট আপনাদের দিয়ে দিই। প্রতিটা বেঞ্চই কিন্তু বসেছিল, অর্থাৎ জাস্টিস হরিশ টন্ডন স্যারের বেঞ্চ বসেছিলেন, ডিভিশন বেঞ্চ সেক্ষেত্রে জাস্টিস আশা মান্দাসা সিঙ্গেল বেঞ্চে বসেছিলেন। তো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্যানেল প্রকাশ মামলা আজকে কিন্তু উঠেছিল, বাট যেমনটা হয় এই দিনে যে কোনো অ্যাডভোকেট এবং বোর্ডের রেসপন্ডেন্ট সেক্ষেত্রে ছিলেন না, তো সেক্ষেত্রে শুনানি হয়নি। কিন্তু একটা ছোট্ট আপডেট আছে নর্থ 24 পরগনাসের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই জেলাতে আমরা দেখিয়েছিলাম যে 800 ভ্যাকেন্সি থাকলেও 794 জনের নাম লিস্টেড ছিল। বাট আজকে একটি মামলা কোর্ট নাম্বার 13-তে আসে জাস্টিস আশা মান্দাসা স্যারের। সেখানে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি এসে বলেন যে স্যার, আমার পিটিশনে তো বহু নাম্বার রয়েছে, তারা মেরিটোয়াস স্টুডেন্ট, তো সেক্ষেত্রে এদেরকে অ্যাকোমোডেশন করার জন্য বলেন। তো সেক্ষেত্রে আশা মান্দাসা ডিনাই করেন, বলেছেন কাট অফ ডেটের আগে মামলা না করা থাকলে কিন্তু কোনো ক্রমে তাদেরকে কিন্তু এন্টারটেনমেন্ট কোর্ট করবে না। তো সেক্ষেত্রে বেশি নাম্বার থাকলেও তারা এইখানে কোর্ট তাদের হয়ে কোনো রকম কোনো অর্ডার দেবে না এবং দেয়নি, মামলা অ্যাকসেপ্টই করেনি। এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় জানাই যে এই যে 794 জনের এখানে কথা বলেছিলাম, বাট একটি মামলা বাইরে থেকে গেছে যেখানে 57 জন পিটিশনার কিন্তু রয়ে গেছেন। অর্থাৎ এই নর্থ 24 পরগনাসে কাট অফ মানে কাট অফ ডেট যেমন একটা ঠিক হয়েছিল, তেমনি কাট অফ আসবে, অর্থাৎ মেধার উপর বেস করে কিন্তু এই ডিস্ট্রিক্টে নিয়োগ হতে চলেছে। অর্থাৎ সমস্ত পিটিশনার মেবি পাচ্ছেন না, কিছু পিটিশনার হয়তো বাইরে থেকে যাবেন, কারণ 57 জন কিন্তু এখনও বাইরে থেকে গেছেন। তো সেইটাও কিন্তু কাট অফ ডেটের মধ্যে মামলা করা, বাট কোনো ক্রমে প্যানেলের মধ্যে তালিকার মধ্যে আসেনি। তো 800 ভ্যাকেন্সি থাকলেও কিন্তু সংখ্যাটা একটু বাড়তে চলেছে, প্রায় 57 জন এখনও বাইরে থেকে গেছে, এটা একটা বিষয়। দেন কুড়িবেশের একটি মামলা ছিল, সেই মামলা নিয়ে যাতে ইন্টারভিউ করানো হয় তাই নিয়ে প্রথমে বেঞ্চারিং করানো হয়, বাট সেই মামলায় তেমন কিছু হয়নি। তো এই ছিল আজকের মোটামুটি আপডেট। ধন্যবাদ সকলকে।